আচ্ছা, লেটার প্লাস লেটার মিলে যেমন কি গঠিত হয়? ওয়ার্ড গঠিত। একটা কথা কখনো বাক্য হয়? একটা কথা একটা ওয়ার্ড হয়। এর মনের ভাব প্রকাশ করি কি দিয়ে বলো তো? টিচার, তোমাকে বললাম ভাই আমাকে এক গ্লাস পানি খাও, এটা কি আদেশ হলো না? তো সেন্টেন্স, সেন্টেন্স শব্দের বাংলা অর্থ কি? বাক্য। সেন্টেন্স শব্দের বাংলা অর্থ বাক্য। পরবর্তী ভিডিও মানে গত প্রিভিয়াস ভিডিওতে আমরা জেনেছিলাম লেটার কি জিনিস, তাই না? লেটার কি জিনিস শিখছিলাম না? আচ্ছা, লেটার প্লাস লেটার মিলে যেমন কি গঠিত হয়? ওয়ার্ড গঠিত হয়, তাই না? একটা দুইটা তিনটা চারটা বর্ণ মিলে কি তৈরি হয়? ওয়ার্ড তৈরি হয় বা শব্দ তৈরি হয়, তাই না? ঠিক তেমনিভাবে ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে কি তৈরি হয়? বাক্য তৈরি হয়। ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে কি তৈরি হয়? বাক্য তৈরি হয়। বাক্যর ইংরেজি কি? সেন্টেন্স। আচ্ছা, সহজ ভাষায় আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা জেনে নিব, একদমই সহজ। যারা ইংরেজিতে অতি দুর্বল, ইংরেজি দেখলে ভয় লাগে, এই লেসনগুলো মনোযোগ সহকারে করলে ইনশাআল্লাহ সে সমস্যাগুলো কারোই থাকবে না। এক বা একাধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তবে তাকে কি বলা হয়? সেন্টেন্স বলা হয়। দেখো, আমরা খেয়াল করব যে একটা ওয়ার্ড দিয়ে কখনো একটা বাক্য তৈরি হতে পারে না, ঠিক আছে? তিনটা চারটা পাঁচটা ছয়টা ওয়ার্ড মিলেই কি হয়? একটা বাক্য তৈরি হয়, তাই না? একটা কথা কখনো বাক্য হয়? একটা কথা একটা ওয়ার্ড হয়, তাই না? কিন্তু একটা দুইটা তিনটা চারটা লেটার মিলে যেমন ওয়ার্ড তৈরি হয়, তিনটা চারটা পাঁচটা ছয়টা ওয়ার্ড মিলে তেমন কি তৈরি হয়? সেন্টেন্স তৈরি হয়। কি তৈরি হয়? সেন্টেন্স তৈরি হয়। ওকে, তো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে 5 ধরনের কথা ব্যবহার করি। কয় ধরনের কথা? 5 ধরনের কথার বাইরে আমরা কোনো কথা বলি না। আমরা তো সারাদিন অনেক কথা ব্যবহার করি না? অনেক কথা কিন্তু আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? এই অনেক কথাগুলাই মূলত 5টা টার্মের ভিতরে চলে যাবে, 5টা ভাগে চলে যাবে। 5 ধরনের বা 5 টাইপস কথা আমরা ব্যবহার করি বা 5 প্রকারের বাক্য আমরা কি করি? ব্যবহার করি আমরা আমাদের সারাদিনের জীবনে। আমরা যত কথাই ব্যবহার করি না কেন, এই যে 5 ধরনের বাক্যের ভিতরেই পড়ে যাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, দেখি আমরা কি কি রেখেছি। মূলত প্রথমে রেখেছি মনের ভাব 1। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি কি দিয়ে বলো তো? কথা দিয়ে না? হ্যাঁ, যারা কথা বলতে পারে না তারা কি সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, তাই না? যেমন এমন বললে কি বোঝায়? চুপ। এই এমন বললে কাছে আই, এরকম বললে চলে যা। কিন্তু আমরা আমাদের কথা দিয়ে আমরা আমাদের মনের ভাব, মনে যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই এক্সপ্রেস করতে পারি না? পারি। আচ্ছা, আমরা মনের ভাব মূলত 5 ধরনের হয়। মনের ভাব কয় ধরনের হয়? 5 ধরনের হয়। মনের ভাব 1, যেটাকে আমরা কি বলেছি? বর্ণনা বা বিবৃতি। মনের ভাব 1কে কি বলা হয়? বর্ণনা বা বিবৃতি। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ, এটাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স এমন সেন্টেন্স যে সেন্টেন্সে বর্ণনা করা হয় বা কোনো কিছু বিবৃতি করা হয়। কি বললাম? বর্ণনা করা হয় বা বিবৃতি করা হয়। কথা ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি কথা? দেখো কিভাবে বর্ণনা হচ্ছে, আমি উদাহরণ দিয়ে দিছি। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, এটা কি বিবৃতি করা না? বলো, একটা সাধারণ ঘটনা বিবৃতি করা না বা বর্ণনা করা হচ্ছে না? হ্যাঁ, ধরো মনে করো এমন প্রকৃষ্ট উদাহরণ যে তুমি কক্সবাজারে ঘুরতে গেছো, অনেক সুন্দর একটা জায়গা, ঠিক আছে? এখন তোমার ছোট ভাইকে তুমি বাড়িতে রেখে গেছো। এখন ওরও খুব ইচ্ছা ছিল কক্সবাজারে যাওয়ার, কিন্তু তুমি তাকে নিয়ে যেতে পারোনি। তুমি কক্সবাজার থেকে বাড়িতে আসছো, তোমার ছোট ভাই প্রশ্ন করছে, ভাইয়া একটু গল্প শোনা না, কি কি দেখলি? আরে আমার অত বর্ণনা শোনানোর টাইম নেই, অত কাহিনী আমি অত বিবৃতি দিতে পারবো না। গেছি, বাসে উঠছি, চলে গেছি, ঘুরছি ফিরছি, চলে আসছি, শেষ। তার মানে কি? বর্ণনা মানে কি? কোনো কিছু বর্ণনা করা, উপস্থাপন করা, তাই না? বা বিবৃতি করা। বিষয়টা বুঝতে পারছো কি? তাহলে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, এটা কোন সেন্টেন্স? কোন সেন্টেন্স? বাংলায় আমরা কি বলবো? বর্ণনা বা বিবৃতি। বর্ণনা বা বিবৃতি। অর্থাৎ মানুষের মনের ভাবে বা যে সকল কথাগুলা বর্ণনা বা বিবৃতি করে সেগুলোকে আমরা কি বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, এটার ইংরেজি হচ্ছে আই অ্যাম বিজি উইথ মাই ওয়ার্ক। আই অ্যাম বিজি উইথ মাই ওয়ার্ক মানে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। তাহলে মনের ভাব 1-এ কি রেখেছিলাম আমরা? বর্ণনা বা বিবৃতি। এটাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নাম্বার 2 আমরা দেখি মনের ভাব 2 আমরা কি রেখেছি? মনের ভাব 2-এ রেখেছি প্রশ্নবোধক। বলো তো, আমাদের প্রাত্যহিক জীবনে কি আমরা সারাদিন এই ধরনের কথাই বলি?
আমরা কাউকে প্রশ্ন করি না, যখন আমরা প্রশ্ন করব তখন ওই কথাগুলা মনের ভাব দুইয়ে চলে আসবে। মনের ভাব দুইয়ে কি আসছে? প্রশ্নবোধক। প্রশ্নবোধক এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, যেমন তুমি কি খেতে পছন্দ করো, এই কথা আর এই কথা কি এক কথা? হ্যাঁ, দুই মনের ভাব দুই রকম না, বলো? তাহলে তুমি কি খেতে পছন্দ করো এটা প্রশ্ন করা হচ্ছে না? তোমার নাম কি, এটা একটা প্রশ্ন করা না? তুমি কি সকালে খেয়েছো, এটা প্রশ্ন করা না? তুমি কি নিয়মিত পড়াশোনা করো, এগুলো প্রশ্ন করা না? তাহলে এই ধরনের কথাগুলো মনের ভাব কয় নম্বরে প্রকাশিত হবে? 2 নম্বরে। কি 2 নম্বরে? কি প্রশ্নবোধক, যেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি, তাই না? যেমন তুমি কি খেতে পছন্দ করো, তুমি কি খেতে পছন্দ করো? মনে করো রেস্টুরেন্টে তোমাকে আমি নিয়ে গেছি, এখন প্রশ্ন করতে পারি স্বাভাবিক যে ভাইয়া তুমি কি খেতে পছন্দ করো, সেটার অর্ডার দেই। তাহলে প্রশ্ন করলাম না আমি প্রথমে? তাহলে এটার ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ লাইক টু ইট। হোয়াট ডু ইউ লাইক টু ইট মানে তুমি কি খেতে পছন্দ করো। তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে মনের ভাব 2, প্রশ্নবোধক দিয়ে আমরা কথা বলি না? বলি না? বলি তো। আচ্ছা, 2 মনের ভাব 2 ক্লিয়ার, প্রশ্নবোধক বিষয়টা নিয়ে ক্লিয়ার। অর্থাৎ মনের ভাব 2 এ ইন্টারোগেটিভ সেন্টেন্সে এমন হবে যে শুধু সেখানে প্রশ্ন করা হবে, শুধু প্রশ্ন ছাড়া আর কিছু থাকবে না। কথা ক্লিয়ার? বুঝাতে পেরেছি আমি? আচ্ছা, নাম্বার 3-এ দেখব মনের ভাব 3। মনের ভাব 3-এ রয়েছে আদেশ, উপদেশ, অনুরোধ। আমরা কি আমরা যারা বড় ছোটদেরকে আদেশ করি না? আদেশ করি না যে রোদের ভিতরে দৌড়ে খেলিও না, করি না? এমন আদেশ করি না? যেমন আমি তোমাদের শিক্ষক, আদেশ হলো না? যখন তুমি আমাকে বলবা তখন সেটা কি হবে? অনুরোধ হবে না? যে প্লিজ ভাইয়া বা প্লিজ স্যার এটা করে দেন, তাই না? এটা অনুরোধ হবে না? আমরা অনুরোধ করি না? মনে করো তোমার কাছে টাকা দরকার, টাকা ধার করতে চাচ্ছি, তাহলে আমরা কি বলবো? প্লিজ গিভ মি, অথবা লেন্ড মি সাম মানি, মানে দয়া করে আমাকে কিছু টাকা ধার দিতে পারো। আমরা দয়া করা বা ছোট হয়ে যাচ্ছে না, ওটা কি? অনুরোধ না? প্লিজ মানে কি? অনুরোধ করা না? দয়া করে, অনুগ্রহপূর্বক। কথা বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম? যে মনের ভাব 3-এ আদেশ করা হবে, মানে অর্ডার করতে পারবা তুমি, উপদেশ দিতে পারবা, অ্যাডভাইস দিতে পারবা। আমি তোমাদের মাঝে মাঝে উপদেশ দেই না যে এগুলো করতে হবে, তাই না? দিছি না উপদেশ? তারপর কি আছে? অনুরোধ, দয়া করে তুই এই কথাটা কাউরে বলিস না, অনুরোধ করলাম দোস্ত প্লিজ, তুই বললে আমি বেইজ্জতি হয়ে যাব। আমরা এই কথাগুলো বলি না? হ্যাঁ, তাহলে এই কথাগুলো কি অনুরোধমূলক না? আবার যদি বলি যে তুমি ভালো করে পড়াশোনা করো, বিসিএস ক্যাডার হতে হবে, এটা কি উপদেশ না? অ্যাডভাইস না এটা? আবার বললাম, সিনিয়র কেউ বললো যে তুমি এই কাজটা করে নিয়ে আসো বা করে দাও, এটা কি হলো? অর্ডার হলো না? তার মানে অর্ডারের বাংলা কি? আদেশ। বুঝতে পারছো কথা? তাহলে আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের প্রতিদিনের জীবনে কি আমরা কি এই ধরনের কথা ব্যবহার করি না? করি না? সব সময় করি তো। যেমন পিতা মাতাকে শ্রদ্ধা করো, পিতা মাতাকে শ্রদ্ধা করো, এটা কি উপদেশ না? তুমি তোমার পিতা মাতাকে মান্য করো, এটা কি উপদেশ না? পিতা মাতার সাথে বেয়াদবি করো না, এটা উপদেশ কথা না? এটা উপদেশ। আর উপদেশ হলেই সেটা মনের ভাব কি হবে? 3। মনের ভাব কি হবে? 3, মানে আদেশমূলক বা উপদেশ বা অনুরোধ। এটাকে আমরা বলি ইম্পারেটিভ। কি বলবো? ইম্পারেটিভ। কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ থাকে সেটাকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলবো? কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, যেমন দয়া করে আমার কথা শুনুন, তাহলে এটা কি কথা বলো তো? কোনমূলক কথা? অনুরোধমূলক কথা না? হ্যাঁ, তাহলে কি হবে? প্লিজ লিসেন টু মি, দয়া করে আমার কথা শুনুন, এটা অনুরোধমূলক কথা না? অনুরোধমূলক কথাই তো। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা আদেশ করি, উপদেশও দেই, অনুরোধও করি। তাহলে এই ধরনের বাক্য কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? কোন সেন্টেন্স? কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে মনের ভাব 3 ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা আসবো মনের ভাব 4। মনের ভাব 4টা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইচ্ছা প্রকাশক। ভাইয়া আমার ইচ্ছা, আমার স্বপ্ন, বা আমি এমন স্বপ্ন দেখি, আমার যদি কোনোদিন সন্তান হয় আমি তাকে হাফেজে কোরআন বানাবো বা মৌলানা বানাবো, অনেক বড় মুহাদ্দিস হবে। এটা ইচ্ছা না? কার ইচ্ছা না হয়? ইচ্ছা না এগুলো উইশ না? উইশ। ঠিক আছে, তার মানে যেমন দেখো, এখন উদাহরণ দেখো, আল্লাহ যেন তোমাকে তোমার কর্মের প্রতিদান দেন বা দিন। ঠিক আছে, তাহলে এটা কি? তুমি দোয়া করলে না কাউকে দোয়া করা বা প্রার্থনা করা, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা দোয়া করা হয়, প্রার্থনা করা হয়, ওই সেন্টেন্সকে আমরা কোন সেন্টেন্স বলবো? অপটেটিভ।
কোন সেন্টেন্স বলবো? অপটেটিভ সেন্টেন্স। কি বলবো? অপটেটিভ সেন্টেন্স বলবো। কি বলবো? অপটেটিভ সেন্টেন্স বলে থাকবো আমরা। যেমন আল্লাহ যেন তোমাকে তোমার কর্মের প্রতিদান দেন। মে আল্লাহ রিওয়ার্ড ইউ ফর ইউর ডিডস। মে আল্লাহ রিওয়ার্ড ইউ ফর ইউর ডিডস, মানে হচ্ছে আল্লাহ যেন তোমাকে তোমার কর্মের প্রতিদান দেন। আমরা দোয়া করি না যে দোস্ত তুই অনেক পরিশ্রম করতেছিস, আল্লাহ যেন তোকে অনেক বড় মাওলানা বানায়। আমরা দোয়া করি না এমন? অথবা ছোট ভাই অনেক পরিশ্রম করছে, দোয়া করি। অথবা কোনো উস্তাদ দোয়া করে দিল, আমি দেখতেছি তুমি অনেক ভালো পরিশ্রম করছো, তাহলে দোয়া করবে না যে দোয়া করি তুমি তোমার এই পরিশ্রমের ফল আল্লাহ যেন তোমাকে দিয়ে দেয়। দোয়া করি না এমন? বলো। আর আল্লাহ কি কারো পরিশ্রমের ফল নষ্ট করে? নষ্ট করে না। তুমি যেমন পরিশ্রম করবা ঠিক তেমনই ফল পাবা। কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রকাশ হয় বা দোয়া করা হয়, কারো নামে প্রার্থনা করা হয়, আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ, দোয়া করা হচ্ছে না? তাহলে যা কিছু দ্বারা দোয়া করা হয়, মানুষের ভালো কিছু চাওয়া হয়, ওই কথাগুলা কিসের ভিতরে পড়বে? মনের ভাব 4 এবং কোন সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। তাহলে এই 4 নাম্বারটা ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? কি সত্যি পারতেছি? আচ্ছা, এরপরে রয়েছে 5 নম্বরে মনের ভাব 5। মনের ভাব 5-এ রয়েছে বিস্ময় সূচক বা আবেগ। এখানে মানুষের আবেগ থাকবে। আরে ভাইয়া ক্লাস নিয়ে গেল কত সুন্দর করে, কিন্তু কোইন্সিডেন্টলি রাস্তাতে কি অ্যাক্সিডেন্ট করে মারা গেল। মানুষের মৃত্যু কি বলে কয়ে আসে? বলে কয়ে আসে? বলো। আসে না। এখন আমি এখান থেকে ক্লাস নিয়ে যাচ্ছি, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম, এটা হতে পারে না? তখন তোমরা কালকে নিউজ পেলে যে স্যার মারা গেছে, তখন তোমরা কি একটু হইলেও কি আফসোস করবে না? ইস, ভালো মানুষ, ক্লাসটা নিয়ে গেল, মারা গেল। তাহলে যে সেন্টেন্স দ্বারা আবেগ বা বিস্ময় সূচক বা হাসি, কান্না, দুঃখ, সুখ এগুলা প্রকাশিত হয়, ওগুলাকে আমরা কি বলবো? মনের ভাব 5। আর এটাকে বলা হয় কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি। কি বলবো আমরা? এক্সক্লেমেটরি। কি বলবো? কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি বলবো? বলো, জোরে বলতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে। যেমন মনে করো, হুররে আগামীকাল আমরা পিকনিকে যাচ্ছি, এটা আনন্দের বিষয় না? হ্যাঁ, তাহলে এটাকে আনন্দের বিষয় না? হুররে আমরা আগামীকাল পিকনিকে যাচ্ছি, তাই না? তাহলে কি হবে? হুররা, টুমরো উই উইল গো অন আ পিকনিক। টুমরো উই উইল গো অন আ পিকনিক মানে হচ্ছে হুররা আমরা আগামীকালকে পিকনিকে যাচ্ছি। আবার দেখো কি আছে, মানে যে সেন্টেন্স দ্বারা মানুষের সুখ, দুঃখ, আনন্দ এগুলা থাকবে, হাসি, কান্না এগুলো থাকবে, ওই সেন্টেন্সকে আমরা কি সেন্টেন্স বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। কোন সেন্টেন্স বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। যেমন এইটা কি ছিল? আনন্দের না? পিকনিকে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, এটা আনন্দের না? আবার মনে করো, হাই আমি না জেনেই তোমাকে কষ্ট দিয়েছি, এটা কষ্টের কিছু না? ইস, আমি স্যারে ভুল বুঝছি, স্যার এইভাবে বুঝালো কিন্তু স্যারকে আমি ভুল বুঝলাম, এটা ঠিক করি না, এটা কষ্টের কিছু না? বলো, কষ্টের কিছু না? তাহলে কি হবে? অ্যালাস, কষ্টের কিছু। এই যে হাই, হাই হাই আমার পোড়া কপাল, এরকম বলি না? হাই আমার পোড়া কপাল, এটা ইংরেজি হচ্ছে অ্যালাস। আমরা অ্যালাস দিয়ে প্রকাশ করবো। অ্যালাস, আই হ্যাভ হার্ট ইউ আননোয়িংলি। আননোয়িংলি মানে হচ্ছে না জেনে। আননোয়িংলি মানে কি? না জেনে। তাহলে অ্যালাস, আই হ্যাভ হার্ট ইউ আননোয়িংলি। হাই আমি না জেনেই তোমাকে কষ্ট দিয়েছি। তাহলে যে সেন্টেন্সের ভিতরে আবেগ থাকবে, বিস্ময় সূচক থাকবে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে একটা কালারফুল সেন্টেন্স। কীভাবে কালারফুল সেন্টেন্স? দেখো, একজন মানুষ বিয়ে করতেছে, কত আনন্দ না? হ্যাঁ। আর একজন মানুষ মারা যাচ্ছে, সে বাড়িতে কি কষ্টের, শোক না? এই সেন্টেন্সটা এই জন্য কালারফুল। দেখো, এটার ভিতরে আনন্দও থাকবে আবার কষ্টও থাকবে। কথা ক্লিয়ার? দেখো তো, এবার মাথা ঠান্ডা করে ভাবো তো। দেখো তো, আমরা আমাদের সারাদিনের জীবনে, প্রতিদিনের জীবনে, প্রতিদিন যে কথাগুলো ব্যবহার করি, এই 5 প্রকারের বাইরের কিছু আছে? আর হয় সেটা কি হবে? বর্ণনা বা বিবৃতি হবে, অথবা প্রশ্ন করা হবে, অথবা আদেশ, উপদেশ, অনুরোধ হবে, অথবা ইচ্ছা প্রকাশক হবে, অথবা বিস্ময় সূচক বা আবেগ হবে। কথা ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? তাহলে সেন্টেন্সের এই টোটাল বিষয়টা অর্থ অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার? কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই বিষয়গুলো ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? ওকে, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো যাই হোক, আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি।